হাই গাইজ, কাকলির বিউটিশিয়ান অ্যান্ড আদার্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেল থেকে তোমরা পার্লার রিলেটেড সমস্ত ভিডিও পেয়ে যাবে। আজকে আমি হেয়ারের ওপরে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আমাদের চুলের গ্রোথকে খুব তাড়াতাড়ি ঘন এবং লম্বা করতে এবং চুল পড়া রোধ করতে কি মাসাজ করতে হবে সেই অয়েল মাসাজ স্ট্রোকটা তোমাদের সামনে দেখাবো। এই তিনটে অয়েল মাসাজ স্ট্রোক খুবই ইম্পর্ট্যান্ট চুলের গ্রোথকে বাড়ানোর জন্য, চুলকে মজবুত করার জন্য। তো সব ফার্স্টে যেটা করতে হবে, অবশ্যই চুলটাকে কিন্তু পরিষ্কার রাখতে হবে। আগের দিন ভালো করে শ্যাম্পু করে চুলটাকে শুকিয়ে নিতে হবে। তারপর খুব ভালো করে আঁচড়ে নিতে হবে। আঁচড়ে নেওয়ার পর যে তেলটা ব্যবহার করব, এটা আমি অনিয়ন অয়েল নিয়েছি। আমার চ্যানেলে এই অনিয়ন অয়েল কী করে বানানো হয় বাড়িতে তার ভিডিও শেয়ার করা আছে, অবশ্যই তোমরা আমার চ্যানেলে গিয়ে একটু দেখে নিও। সেই তেলটাকে আমি একটু উষ্ণ গরম করে নিয়েছি। তবে এই প্রসেসটা কী করে করেছি এটাও আমার চ্যানেলে আগেও আমি একদিনকে শেয়ার করে দিয়েছি। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও অয়েলটাকে কী করে গরম করতে হয়। তারপর আমি এই অয়েলটাকে একটা তুলোয় নিয়ে অল্প করে চিপে নিয়ে তারপর গোটা স্ক্যাল্পে এইভাবে লাগিয়ে নিয়েছি। স্ক্যাল্পে লাগানোর পর হাতে করে তেল নিয়ে এবার চুলগুলোতেও কিন্তু অয়েলটা লাগানো খুবই দরকার, কারণ তা নাহলে চুল কিন্তু খসখসে হয়ে যাবে, তাড়াতাড়ি ঝরেও পড়ে যাবে বা ভেঙে যাবে। তো এইভাবে হাতে করে সারা চুলেও কিন্তু অয়েলটাকে মাখিয়ে নিতে হবে। স্ক্যাল্পে ভালো করে তুলো দিয়ে মাখিয়ে নিতে হবে, তারপর চুলে মাখিয়ে নিতে হবে, তারপর শুরু হবে মাসাজ স্ট্রোক। তবে অবশ্যই কিন্তু মাসাজ স্ট্রোক করার আগে অয়েলটা যাতে সব জায়গায় সমানভাবে মাখানো হয় তা দিয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আমি চুলগুলোতেও খুব ভালো করে অয়েলটাকে ভালো করে মাখিয়ে নিলাম। যাদের খুব ড্রাই হেয়ার আছে অবশ্যই কিন্তু তারা সপ্তাহে দুবার করে এই অয়েল মাসাজটা করবে, তাদের ড্রাই হেয়ারটাও কিন্তু নর্মাল হয়ে যাবে। চুল পড়া, চুল ভেঙে যাওয়া, চুল তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়া, রাফ হয়ে যাওয়া, সেগুলোর হাত থেকে তোমরা রেহাই পাবে। এবার ফার্স্টে যেটা করতে হয় জেনারেল স্ট্রোক। এই মাসাজটা কিন্তু প্রত্যেকবার একটা করে মাসাজ স্ট্রোক দেওয়ার পরপর কিন্তু করা উচিত। জেনারেল স্ট্রোকটা হয় ঘাড়ের পাশ দিয়ে হাত ঢুকিয়ে ওপর দিকে এইভাবে গোল গোল করে আঙুলের স্ট্রোকগুলোকে দিয়ে মাসাজ স্ট্রোকটা করতে হয়। এই মাসাজ স্ট্রোকের ভিডিওটা আমি আগে শেয়ার করে দিয়েছি, তোমরা প্লিজ ওখান থেকে একটু দেখে নিও, একদম ডিটেলস সেখানে বলা আছে। এবার দেখাচ্ছি ফার্স্ট ইম্পর্টেন্ট মাসাজ স্ট্রোক। সেটা হচ্ছে ভালো করে চুলটাকে আঁচড়ে নিতে হবে। তারপরে সিঁথি কেটে নিয়েছি। সিঁথি কেটে নেওয়ার পর সামনের দিক থেকে একদম তর্জনীতে অল্প করে চুল জড়িয়ে নিচ্ছি, তারপরে আস্তে করে একটু টান দিচ্ছি, তোমরা দেখে বুঝতে পারছো। তারপরে নিচের দিকে নেমে যাচ্ছি আস্তে আস্তে, অল্প অল্প করে চুল আঙুলে জড়াচ্ছি আর টেনে দিচ্ছি। এরকম করে করে গোটা মাথায় কিন্তু এই মাসাজ স্ট্রোকটা দিতে হবে। এর ফলে আমাদের চুলের গোড়া মজবুত হবে, চুল পড়া বন্ধ হবে, আমাদের স্ক্যাল্পে যে হেয়ার ফলিকল আছে সেগুলো কিন্তু অ্যাক্টিভ হবে। তার ফলে নতুন চুল গজাতেও আমাদের সাহায্য করবে, দ্রুত চুল লম্বাও হতে থাকবে। তো প্রথমে আমি এই মাসাজটা শুরু করেছিলাম একদম মাথার সামনের দিক থেকে আস্তে আস্তে একদম ঘাড়ের নিচ পর্যন্ত যেতে হবে। তো এইভাবে গোটা মাথায় আঙুলে জড়িয়ে চুলটাকে আস্তে আস্তে টানতে হবে। অবশ্যই কিন্তু বেশি জোরে নয়, যাতে কাস্টমারের বা নিজেদের যারই করো না কেন যাতে না লাগে সেরকমভাবে কিন্তু টানটা পড়ছে। তবে এরকম টানেতে কিন্তু মাথাতে কারোরই ব্যথা লাগে না। একদম ঘাড়ের পেছনের এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানটা কিন্তু মাসাজ স্ট্রোকটা অবশ্যই দিতে হবে। এবারে চলে যাচ্ছি পরবর্তী স্ট্রোকে। যে সেকেন্ড স্ট্রোকটা দেখাবো সেটা হচ্ছে আঙুলে করে চুলটা জড়িয়ে নিয়ে একটু বেশি ফট করে টানতে হবে, একটু ফটফট করে একটা শব্দ হয়। অনেকের মাথায় চুলে যেগুলো চুলকানি হয় বা বেতো চুল থাকে তাদের জন্য কিন্তু খুবই এই মাসাজ স্ট্রোকটা ভালো। তবে এই জায়গাতে তোমরা হাতের সাহায্যেও কিন্তু প্যাঁচটা দিয়ে নিতে পারো। একটা আঙুলে করে চুল না জড়িয়ে তোমরা 2-3টে আঙুলে চুলটা জড়িয়ে যদি মুঠো করে টানা হয় দেখবে মাথার স্ক্যাল্পে ফটফট করে একটা করে আওয়াজ হয়। তো এই মাসাজ স্ট্রোকটার জন্য আমাদের স্ক্যাল্পটাকেও মজবুত করে, ব্লাড সার্কুলেশনটাও ঠিকঠাক রাখে, চুল পড়া কমায়। তো এটাও কিন্তু আস্তে আস্তে গোটা মাথায় সারা স্ক্যাল্পের মধ্যে চুল ধরে এই মাসাজ স্ট্রোকটা দিতে হবে। এবার চলে যাচ্ছি থার্ড মাসাজ স্ট্রোকে। থার্ড মাসাজ স্ট্রোকটা হচ্ছে একদম ঘাড়ের নিচ থেকে পেছনে গোড়া থেকে মুঠো করে চুলটাকে ধরছি, দেখো মুঠো করে ধরে একটু ভাইব্রেশন করে দিচ্ছি। এইভাবে চুলটাকে ধরে চেপে টেনে দিতে হবে। তাহলে পরে আমাদের মাথার যে স্ক্যাল্প আছে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটাও বাড়বে, চুল পড়াও কমবে, গোড়াটাও কিন্তু মজবুত হবে। এই 3টে মাসাজ স্ট্রোক প্রত্যেক সময়তে কিন্তু মাসাজ করার সময় দিলে চুলের গোড়াটা শক্ত হয়, চুল পড়া কমে, দ্রুত কিন্তু চুল গজাতেও সাহায্য করে। একটা স্ট্রোক হয়ে যাওয়ার পরে কিন্তু এই জেনারেল স্ট্রোকটা অবশ্যই দিতে হয়। জেনারেল স্ট্রোক কিন্তু মাস্ট, প্রত্যেকবারই কিন্তু একবার করে জেনারেল স্ট্রোকটা দিয়ে তারপর কিন্তু মাসাজ স্ট্রোকটা শেষ করা উচিত। তারপরে খুব ভালো করে মাথাটাকে আঁচড়ে নিতে হবে। অবশ্যই কিন্তু মাথার ওপর থেকে একদম নিচ পর্যন্ত চিরুনি ধরে এইভাবে আঁচড়াতে হবে। তবে বন্ধুরা, এই চিরুনি দিয়ে চুল আঁচড়ানো কিন্তু এটাও একটা মাসাজ স্ট্রোক।
প্রত্যেকেই কিন্তু প্রত্যেক দিন 4 থেকে 5 বার করে এইভাবে চেপে চেপে চুল আঁচড়াবে, তাহলে চুলের গোড়া শক্ত হবে, চুল পড়াও বন্ধ হবে। সপ্তাহে 2 বার করে এই ম্যাসাজটা করতে পারো, আর 1 ঘন্টা কি 2 ঘন্টা রেখে শ্যাম্পু করেও ফেলতে পারো। তবে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকো। নেক্সট টাইম দেখা হবে। টাটা, বাই বাই।